মাটির ছোট ছোট পুতুলের কথা আমাদের প্রায় প্রত্যেকেরই ছোটবেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারো কারো হয়তো মাটির ছোট পুতুল দেখলে মনে পড়তেই পারে শ্রাবণ মাসের ঝুলনের কথা। ঝুলনের সময় এই ধরনের ছোট ছোট পুতুল সকলেই বেছে বেছে খুঁজে খুঁজে বাড়িতে নিয়ে আসতো। আর এই ছোট ছোট মাটির পুতুল গড়াতে সেকাল থেকে একাল জুড়ে ঐতিহ্য বহন করে চলেছে কৃষ্ণনগরের শিল্পীরা। দীর্ঘ কয়েক বছর আগে প্রায় 150টি ঘর মিলিয়ে পুতুলপট্টি নামে পরিচিত হয়ে ওঠে নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শিবতলা এলাকা। প্রত্যেকটি বাড়িতেই গেলে দেখা যাবে গৃহবধূ ও বাড়ির কর্তারা ক্ষুদ্র নিপুণ হাতে কাজে ব্যস্ত রয়েছে পুতুল তৈরিতে। কেউ তৈরি করছেন ময়ূর, ডলফিন, বাঁদর, বিভিন্ন নানান ধরনের পাখি সহ আরো কত কি। কুটির শিল্প বলতে তাদের কাছে পুতুল তৈরির কাজ উপার্জনের একমাত্র নির্ভরই শিল্প। তাৎপর্যপূর্ণ বিষয়, কেউ এই মৃৎশিল্পের সাথে যুক্ত নয়, বেশিরভাগই অধিকারী পরিবার। তবুও পুতুল তৈরিতে তারা এতটাই পটু, তাদের তৈরি সবকিছুই মনে হবে জীবন্ত। সংসারে বাকি কাজ সামলে দিনে 5 থেকে 6 ঘন্টা এই শিল্পের কাজ করে সেই রোজগারের উপরে নির্ভর করে চলে তাদের সংসার। আমি তো মিশরে চারদিকে এই ব্যবসা। আচ্ছা। শর্ট থেকে হ্যাঁ। এখন ভালোই চলে বিদেশে, দেশ বিদেশে। আচ্ছা। চারদিকে নতুন কেউ আসছে না, মানে এখানকারই সবাই এইসব করে, আর আচ্ছা। দূর দেশ থেকে সবাই নিতে আসে। আচ্ছা। তাদের হাতের তৈরি পুতুল পাড়ি দেয় হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কর্ণাটক সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। বছরে 3টি মাস কাজের ভাটা থাকলেও বাদবাকি মাসগুলোতে অর্ডারের মাধ্যমে চাহিদা থাকে কাজের। কিন্তু এখন পুতুল পট্টির পরিবারগুলো কি অবস্থায় আছেন তা স্পষ্ট করলেন তারা। কাজের চাপ বলতে কাজের চাপ আগে থেকে কমে আছে, হুম। চলে যাচ্ছে, ঠাকুরের ইচ্ছায় চলে যাচ্ছে। তো প্রথমে তো ছেনে মালটা তো এই যে কাঁচা করে রেডি করতে হয়, তারপরে শুকিয়ে পোড়াত দিতে হয়, কাঠ কয়লা দিয়ে পুড়িয়ে তারপরে রং করে মানে পার্সেল পেটি করে দিতে হয়। কোথায় কোথায় যায় এগুলো? এগুলা কলকাতার থেকে আসে, চাকদার থেকে আসে, তারপরে হায়দ্রাবাদ থেকে আসে। আমরা যাই না, মানে আমাদের যারা অর্ডার দিয়ে যায়, মালিক এসে অর্ডার দিয়ে যায়, তাদের আবার এসে ওনারা এসে আবার নিয়ে যায়। কেউ বলছেন নতুন করে এই শিল্পের সাথে আর কেউ যুক্ত হচ্ছে না। বিগত করোনা কালে শিল্প বন্ধ হওয়ার দোরগোড়ায় চলে যায়, পরবর্তীতে ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়ানো। এই শিল্পের কাজ করে আগের মতো সেই লভ্যাংশ খুঁজে পাওয়া যায় না। সাজসজ্জা, আসবাবপত্রের দাম এখন আকাশ ছোঁয়া, তাই অল্প লভ্যাংশের মধ্যেই এখনো এই শিল্পের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকটি পরিবার। উপায় নেই, হাতে করে এই শিল্পের মধ্যে দিয়ে অন্য কাজ তাদের কাছে একেবারেই অজানা। প্রসঙ্গত, মাটির পুতুল তৈরির এই কুটির শিল্পের কারিগরদের হাতে যে পুতুল তৈরি হয় তা দিয়েই সম্ভার নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের বিভিন্ন পুতুলের দোকান। প্রত্যেকটি দোকানে রয়েছে বিভিন্ন ধরনের পটচিত্র, রং বেরঙের পুতুল, ঘরে সাজিয়ে রাখার আকর্ষণীয় বিভিন্ন ধরনের মাটির মূর্তি। এক কথা বলা যেতেই পারে, কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের নাম এখনো ছড়িয়ে আছে দেশে বিদেশে। আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল তো অবশ্যই ইতিহাস বিখ্যাত, ভূগোল বিখ্যাত, ঠিক আছে। কিন্তু এখনও এই কাজটা আমাদের পরম্পরায় হয়ে আসছে। তবে কাজটা এখনও আমরা ধরে রাখার চেষ্টা করেছি, যে যতদিন কৃষ্ণনগর বেঁচে থাকবে ততদিন আমাদের এই কাজটা যাতে বেঁচে থাকুক। হ্যাঁ, আর আগে তো এই কাজটা পৃথিবী বিখ্যাত ছিলই, এখনও থাকবে। হ্যাঁ, যতদিন এই কৃষ্ণনগরের মাটির পুতুল, সরপুরিয়া, সরভাজা বিখ্যাত জিনিস। বিদেশি পর্যটক থেকে শুরু করে দেশীয় মানুষ ছুটে আসে এই ঘূর্ণির মোড়ে তাদের পছন্দ অনুযায়ী পুতুল সহ অন্যান্য চিত্রপট কিনতে। একটু ঘুরলেই দেখা যাবে রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন মাটির তৈরি জীবন্ত প্রায় পুতুলের সম্ভার। নিজের চোখে না দেখলে বোঝাই সম্ভব হয়ে উঠবেন না কি দেখলেন আপনি। তবে ঘূর্ণির মোড়ের পুতুল ব্যবসায়ীর কথায় কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের মাটির তৈরি পুতুল পৃথিবী বিখ্যাত। আগে পঞ্চ আরও ভালো, জিনিসের দাম কম ছিল, মালের দাম খরচা বেশি ছিল না, মাটি মেটেরিয়াল সব জিনিসের দাম কম ছিল। কিন্তু আগে হাই করে 2 পয়সা রাখতে পারতাম, কিন্তু এখন রাখা যায় না। কেন? পরিস্থিতি কি কেন? এখন খরচা বেশি, সব কিছু রং চং মেটেরিয়াল, মালের দাম বেড়েছে, কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না। আচ্ছা, কিভাবে তৈরি করছেন, মানে কি কি জিনিস ব্যবহার করছেন এতে? মাটি, রং, তার, বিভিন্ন রকমের জিনিস। কোথায় যাচ্ছে এগুলো? এগুলো ব্যাঙ্গালোর, লখনৌ,
আমার চেন্নাই অনেক দূর দূর যায়, আমাদের বাইরের পার্টি বেশি, কলকাতা আর ঘূর্ণি তো আছেই। আচ্ছা, যতদিন কৃষ্ণনগর থাকবে ততদিন এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তারা। কৃষ্ণনগরের সরপুরিয়া আর মাটির তৈরি পুতুল, যার বিকল্প এখনো হয়ে ওঠেনি কোথাও। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।